আহা, কত সুন্দর একটা জীবন। এমন একটা সময় ছিল যখন নৌকার বৈঠাটাও ঠিকঠাক মতো ধরতে পারতাম না, কিন্তু এখন মানুষ শুদ্ধ মালামাল সহ একেবারে সবকিছু নিয়ে নদীর এই পার থেকে ওই পার পারাপার হচ্ছি। ঠিকই তো বলেছ দাদা, কিন্তু মনে তো হচ্ছে এবার আমরা একটা বিপদে পড়ে যাব। হ্যাঁ। কেন রে, কি হয়েছে? খুলে বল আমায় শুনি। সামনে তো যে বর্ষার দিন চলে আসছে, না জানি কোন বিপদ আমাদের এই গ্রামের ওপর চলে আসে। হ্যাঁ, ওসব নিয়ে কোনো চিন্তা করিস না। দেখি, কপালে যেটা হওয়ার সেটা তো হবেই, তাই না? কি যে বলবো না তোমাকে রমেশ দাদা, আমি তো মাঝে মাঝে স্বপ্নে লাফ দিয়ে উঠে যাই। তুমি জানো আমি স্বপ্নে কি দেখি? আমি স্বপ্নে দেখি আমাদের এই পুরো গ্রামটা জলে যেন পুরো ভেসে গেছে। সকলে পশু পাখিরা সব মারা গিয়েছে। কি আর করবি বল, যদি কপালে থাকে তাহলে তো সেটা অবশ্যই হবে, তাই না? এখন আর ওসব স্বপ্নের কথা ভেবে কোনো লাভ নেই। এখন যা করছিস তাই নিয়ে ব্যস্ত থাক। হ্যাঁ। কৈলাসপুর যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। উঠুন উঠুন। তা কার নৌকাতে উঠে বসবো শুনি? দাদা, আপনি বরং ওই রমেশ দাদার নৌকাতেই উঠে পড়ুন। হ্যাঁ, আমি না হয় একটু পরেই আসছি। আচ্ছা, তাহলে ভাড়া কত নিবে শুনি? ওই আপনি যা ভালো বুঝেন তাই দিয়েন। তা তো ঠিকই আছে, কিন্তু পরে গিয়ে যদি টাকা পয়সা নিয়ে ঝামেলা করো তখন কি হবে? ওসব টাকা পয়সার লোভ দাদা আমাদের আর নেই। আমাদের টাকা পয়সার লোভ যদি থাকতো তাহলে আমরা অনেক কিছুই করে ফেলতে পারতাম। যাকগে, ওসব কথা এখন বাদ দিন। চলুন তো নৌকায় উঠে পড়ুন। চললাম রে, আমি চললাম, তুই একটু পর এসে পড়িস। আচ্ছা দাদা, ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরে আসছি। ওহ, কি যে করি না, কতদিন যাবত এই গুপ্তধনের আশায় খুঁজতে খুঁজতে এই জঙ্গল ওই জঙ্গল সকল জঙ্গল পাড়ি দিয়ে ফেলছি, কোথাও কোনো গুপ্তধন পাচ্ছি না। যে করে হোক আমাকে এই গুপ্তধন খুঁজে বের করতেই হবে। হ্যাঁ। আরে আরে, এই তো পেয়ে গেছি পেয়ে গেছি। এটার কথাই তো ওই গুপ্তচর বলেছিল। এই গুহার ভেতরেই নাকি অনেক ধন সম্পদ থাকে। তাড়াতাড়ি ঢুকি তো, তাড়াতাড়ি যাই যাই। ওরে বাবা রে বাবা, এত বড় গুহা! আরে আরে, ওটা কি? ওরে বাবা রে বাবা, পেয়ে গেছি রে, পেয়ে গেছি। আমার মনের গুপ্তধন পেয়ে গেছি। যাকে যাক, এই কথা এখন খুব গোপন রাখতে হবে। এলাকার কেউ যেন আমার এই কথা না জানে। হ্যাঁ, এখন আমি আস্তে আস্তে করে এই সমস্ত গুপ্তধন নিয়ে বিক্রি করে অনেক কোটিপতি হয়ে যাব। হা 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 হা। মন্টু কাকা, ও মন্টু কাকা, তুমি কি বাসায় আছো নাকি? মন্টু কাকা। আরে আরে, তোরা দুইজন আমার বাড়ির সামনে কেন রে? কি রে, কি হয়েছে? বিষয়টা আমাকে খুলে বল শুনি। আচ্ছা মন্টু কাকা, তুমি কি খুব ব্যস্ত? তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, বল বল, কি বলবি বল। মন্টু কাকা, আমরা দুইজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের স্বামীরা তো নৌকা চালায়, তো আমরা তো সারাদিন বাসায় বসে থাকি। তাই ভাবছিলাম তোমার থেকে পরামর্শ নিয়ে এই বর্ষার সময় কিছু শাকসবজি উৎপাদন করব। হ্যাঁ। রে, বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। আমি তাহলে আমার দুইজন সঙ্গী পেলাম। হা হা হা। হ্যাঁ মন্টু দাদা, তুমি কি বলো, আমাদের পরিকল্পনাটা কি সঠিক না? আসলে আমরা ভাবছিলাম কি, যদি আমরা দুইজন মিলে শাকসবজি চাষ করি তাহলে সেগুলো বাজারেও বিক্রি করতে পারবো, আবার নিজেরাও খেতে পারবো। খুব ভালো পরিকল্পনা করেছিস তোরা। তোদের মতো যদি আমার গিন্নিটাও একটু বুঝতে পারতো তাহলে হয়তো। তাহলে মন্টু দাদা, তুমি কি আমাদেরকে সাহায্য করবে ওই শাকসবজি ফলানোর জন্য? আরে হ্যাঁ হ্যাঁ, কেন নয় কেন নয়। তোরা তো জানিস না, আমার কাছে এমন একটা সার আমি উৎপাদন করেছি, যেই সারটা বর্ষার মৌসুমে গাছপালাতে প্রয়োগ করলে গাছপালা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। হ্যাঁ। কি বলছো গো মন্টু দাদা? কিন্তু আমাদের তো ওই সার সম্পর্কে তেমন কোনো আইডিয়াই নেই। হ্যাঁ। আরে, তোদের কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমি তো আছি। আমিই তোদের সবকিছু দেখিয়ে দিব কিভাবে বর্ষা মৌসুমে গাছের নিচে সার দিতে হয়। হ্যাঁ।
তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব মন্টুদা। আরে ওসব কিছু না রে মা, তোরা দুইজন মিলে শাকসবজি চাষ করবি আর তোদের স্বামীরা নৌকায় করে বোঝা করে ওই শহরে নিয়ে বিক্রি করে আসবে। তখন দেখবি টাকা আর টাকা, টাকা আর টাকা, হা 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 হা। তা কি রে, তোরা সকাল সকাল জমিতে এসে পড়েছিস, তোদের কোনো সমস্যা হচ্ছে না তো? না গো মন্টুদা, আমাদের কোনো সমস্যাই হচ্ছে না। তুমি যেভাবে যেভাবে চাষ করতে বলেছো আমরা ঠিক সেভাবেই চাষ করছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো শাকসবজি কিছুটা বড় হওয়ার পর কিভাবে সারটা দিতে হবে সেই সার সম্পর্কে তোমাদের তো পুরোপুরি অভিজ্ঞতা দিয়ে দিয়েছি, তাই না? এখন কি আর কোনো সমস্যা হবে? তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না মন্টুদা, তুমি যেভাবেই বলেছো আমাদের মাথায় ঢুকে গেছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন চলি রে মা, আমার আবার একটু ওই গবেষণাগারে যেতে হবে। ও মা, তাই নাকি? কি নিয়ে গবেষণা করছো তুমি শুনি? ঠিক আছে বলছি, কাউকে কিন্তু কিছু বলিস না। আমি এমন একটা গবেষণা করছি যেন আমাদের এই এলাকার মধ্যে আপেল আঙুর চাষ করা যায়। হ্যাঁ, যাতে সেগুলো শহরে নিয়ে অনেক টাকায় বিক্রি করা যায়। হ্যাঁ। যাক বাবা, আমরা সকলেই যেন চাই তোমার এই গবেষণা যেন সফল হয়, যেন আমরাও ওই আপেল আঙুর চাষ করে খেতেও পারি, আবার যেন শহরে বিক্রিও করতে পারি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন চললাম। হ্যাঁ, তোরা এখন চাষাবাদ কর। তোমার কি মনে হয় দিদি, 2 দিনের মধ্যে কি সমস্ত ফলন বড় হয়ে যাবে? হ্যাঁ রে হ্যাঁ, যেহেতু মন্টু দাদা সবকিছু দেখিয়ে দিয়েছে, আশা করছি 2 দিনের মধ্যেই ফলন ভালো হবে। এ আমাদের কি হলো গো? হ্যাঁ, এ আমাদের কি হলো? এক রাতে বাড়িঘর সমস্ত কিছু ডুবে একাকার হয়ে গিয়েছে। বাড়িঘর তো ডুবলোই, পশু পাখি জমি জমা সব কিছু ডুবে তলিয়ে গেছে। এখন আমরা কি নিয়ে বাঁচবো? বোন, কখনো কোনো সময় আস্থা হারাবে না। সৃষ্টিকর্তা যা করে তা ভালোর জন্যই করে। মনে রাখবে, একটা দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে আরো 2টো দরজা খোলা থাকে। কিন্তু কিন্তু এখন আমরা কি করব? হ্যাঁ, আমাদের তো পশু পাখি ঘর বাড়ি সমস্ত কিছু নদীতে তলিয়ে গেছে। এখন আমরা যাব কোথায়? সারা জীবন তো আর এই নৌকার মধ্যে আমরা বাস করতে পারবো না, তাই না? কি আর করবে বলো বোন, প্রাকৃতিক দুর্যোগের সামনে কোনো কিছুই তো টিকে না। ঠিক বলেছেন দাদা, আপনি যদি সময় মতো এই নৌকাটাকে নিয়ে আমাদের উদ্ধার না করতেন তাহলে হয়তো আমরা অন্য কোথায় পানিতে তলিয়ে মারা যেতাম, কেউ আমাদের বাঁচাতে আসতো না। আচ্ছা দাদা, আপনি কি আমাদের একটা অনুরোধ রাখবেন? তা বলো, কিসের অনুরোধ? মানে বলছিলাম কি, আপনার সাথে যদি আমাদেরকে নিয়ে যান তাহলে আমরা হয়তো বা বেঁচে যাব, নয়তো আমরা এখন কোথায় যাব বলুন? আমাদের অবস্থা এমনিতেই বেহাল হয়ে গিয়েছে, কি করব কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তা তো ঠিক আছে। শোনো, আমি তো তোমাদের কখনোই এখানে ফেলে রেখে যেতে পারি না এই অবস্থাতে। আমি অনেক দেশ দেশান্তর ঘুরেছি, আর আমি এইটুকু জানি যে সামনে একটা জঙ্গল আছে, সেইখানে কেউ বসবাস করে না। তবে তোমরা যদি ওখানে বসবাস করো তাহলে সেইখানে আবার নতুন করে গ্রাম হতে পারে, কারণ সেখানে কোনো ভয়ানক জন্তু নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের আমাদের সেখানেই নিয়ে চলুন। বেশ, তাহলে তাই হবে। এই মাঝি, ওই দিকটাতে নৌকাটা ঘোরাও। এই যে নাও, তোমাদেরকে এই জঙ্গল পাড়ে রেখে গেলাম। এই জঙ্গলটাতে ভয়ানক কোনো পশু পাখি নেই, তোমরা নিশ্চিন্তে এখানে বসবাস করতে পারবে।
আর শোনো, এইখান থেকে শহরের বাজারটা বেশ দূরে নয়, এই কাছাকাছি। তোমাদেরকে অবশ্যই নৌকা ব্যবহার করতে হবে। আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে। আপনি আমাদের যেই উপকারটা করলেন দাদা, আমরা তো জীবনেও ভুলতে পারবো না। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আসলে দাদাবাবু, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো এতক্ষণে আমরা পানির তলে তলিয়ে মারা যেতাম। যেহেতু আপনি আমাদেরকে এইখানে নামিয়ে দিয়ে গেছেন, আমরা আবার নতুন করে এই গ্রামটাকে সাজিয়ে নেব। আবার এই গ্রামটাকে আমরা আগের গ্রামের মতো ফুটিয়ে তুলবো। হ্যাঁ, ওসব জীবন টিবন সব পরে হবে। হ্যাঁ, অনেক অনেক পুরোহিতের কাছ থেকে শুনেছি এই জঙ্গলে নাকি অনেক গুপ্তধন রয়েছে। একবার যদি এই গুপ্তধন আমি আমার হাতে পেতে পারি না, তাহলে ফুর করে ওই শহরে চলে যাব। হ্যাঁ, এই তো আমি পেরে গেছি, আমি পেরে গেছি। এমন একটা রাসায়নিক বানিয়েছি না, এটা যদি গাছের মধ্যে একবার দেওয়া যায় তাহলে সেই গাছ একদিনের মধ্যে বড় হয়ে যাবে, আর পুষ্টি ও গুণে সব ঠিক থাকবে। ওই কোথায় গেলে? এই খালি জমিটাকে ফেলে থুয়ে তুমি ঘরের ভেতর কি করছো শুনি? তাড়াতাড়ি বের হয়ে আসো বলছি। আরে গিন্নি, তুমি এইভাবে চেঁচামেচি করছো কেন? বলো কি হয়েছে? কেন চিল্লাচিল্লি করবো না তো কি করব? তুমি সেই সকালবেলা ঘর থেকে বের হয়ে যে এসেছো, এখনো পর্যন্ত তো খাবারটাই খাওনি। তাই তো তড়িঘড়ি করে তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসলাম। হ্যাঁ গিন্নি, ওই তো সকালে দেখলাম তুমি ঘুমিয়েছিলে, তাই তো ঘুম থেকে তোমাকে আর উঠাইনি, নিজেই চলে এসেছি। আচ্ছা বলো তো, তুমি তুমি এই জমি জমা ফেলে রেখে ওই ওই ঘরের ভেতর তুমি কি করছিলে শুনি? ঘুমাচ্ছিলে নাকি নাকি নতুন সংসার খুলেছ? আরে গিন্নি, এ কি বলছো তুমি? হ্যাঁ, এগুলো কোনো কথা হলো? তুমি কি জানো না চাষবাস নিয়ে কত রকমের পরীক্ষা নিরীক্ষা করি? সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু ওইদিকে দেখো, সকলে ওই নদীর ঘাটে আবার কাজ করতে গেছে। তা তুমি কি তাদের মতো নৌকা বাইতে পারো না নাকি? আহা গিন্নি, তোমাকে যে কিভাবে বোঝাই না, এখন আমার আর ওসব মাঝির কাম ভালো লাগে না। চাষাবাদ করছি আর এই নিয়ে গবেষণা করছি, এটাই আমার কাছে অনেক। তা তুমি কি আবিষ্কার করছো শুনি? তোমাকে কি আর বলবো গিন্নি, আমি এমন একটা উপাদান বানিয়েছি না, সেটা গাছে দিলে সেই গাছটা 1 দিন থেকে 2 দিনের মধ্যে তাড়াতাড়ি বড় হয়ে যায়। তাই নাকি গো? এ তো খুব খুশির খবর। ও গিন্নি, তোমাকে কি যে বলবো না আমি, এখন থেকে এই অঞ্চলের প্রত্যেকটা জমিতে ভালো ভালো চাষাবাদ হবে, আর আমরা সেগুলো শহরে বিক্রি করে অনেক টাকা পয়সা কামাতে পারবো। আচ্ছা শেফালি শোন, যবে থেকে আমরা এই নতুন জঙ্গলে এসেছি তবে থেকেই 5টা বছর চলে গেছে। এই 5 বছরে আমাদের স্বামীরা নৌকা বাইছে। সারাদিন নৌকা বাওয়ার পরে রাতে এসে তাদের আর কৃষিকাজ করতে মনই চায় না। তাই ভাবছিলাম কি, আমরা যেহেতু বসে আছি, আমরা সকল গিন্নিরা একসাথে মিলেমিশে যদি চাষাবাদ করি তাহলে অনেক ফলন হবে, আর সেগুলো শহরে বিক্রি করে কিন্তু আমরা অনেক টাকা পাবো। তুমি ঠিকই বলেছো বৌদি, আমাদেরও কিছু একটা করতে হবে। হ্যাঁ, এখন আমি ভাবছি কি, যেহেতু শীতকাল হচ্ছে, তাহলে শীতকালীন ফসলই আমরা ফলাই, এতে তো অনেক উৎপাদন ভালো হবে। দেখো বৌদি, ঠিকই বলেছ। আমরা যদি চাষাবাদ করে আমাদের স্বামীদেরকে দিয়ে দেই, তারা মাঝি নৌকা বেয়ে বেয়ে ওই শাকসবজিগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করবে, আর এতে করে তারা অনেক টাকা পাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। এইভাবে যদি করতে পারি তাহলে আমাদের হাতে অনেক টাকা আসবে, আর আমরা শহর থেকে আরো অনেক কিছু কিনে এনে আমাদের গ্রামটাকে নতুন করে সাজিয়ে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই গ্রামটাকে অনেক উন্নত করতে হবে। রাস্তার পাশে পাশে সোলার লাইট লাগাতে হবে, এইখানে স্কুল বানাতে হবে, আর চিকিৎসালয় বানাতে হবে, যাতে করে শহর অঞ্চল থেকে অনেক মানুষ আমাদের এই গ্রামে এসে বসবাস করতে পারে। হ্যাঁ, তাহলে জীবিকা নির্বাহ আরো অনেক সুন্দর হবে। তবে এখানে কিন্তু একটা সমস্যা আছে। আমাদের এই পুরো গ্রামে ওই মন্টু দাদা বাদে আর কেউ শাকসবজির চাষ করে না।
তাই চল আমরা দুইজনে মিলে ওই মন্টু দাদার কাছে যাই, গিয়ে তার থেকে কিছু বীজ নিয়ে আসি, আর সেগুলো দিয়েই আমরা চাষাবাদ করি। ঠিক আছে, চল চল, এখনই চল। আজকে বুঝেছ, ওই মন্টু দাদার কাছ থেকে আমরা অনেকগুলো বীজ নিয়ে এসেছি। হ্যাঁ, তাই নাকি গো গিন্নি? তা তো খুব ভালোই করেছো। তোমরা সকলে মিলে শাকসবজি ফলাবে, আর আমরা সেগুলো নিয়ে নৌকা করে ওই শহরে নিয়ে বিক্রি করে আসব। দেখবে খুব টাকা হবে। হ্যাঁ, গো হ্যাঁ, ওই মন্টু দাদা বলেছে 2 দিনের মধ্যেই শাকসবজি সব বড় হয়ে যাবে। হ্যাঁ, বলছো কি গো গিন্নি? একেবারে মাত্র 2 দিনের মধ্যেই শাকসবজি সব বড় হয়ে যাবে? বলো কি? যাক যাক, ভালোই হয়েছে। তোমরা যদি ওই মন্টু দাদার কাছ থেকে বীজ এনে চাষাবাদ করো, তাহলে আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই গ্রামটাকে উন্নত করে ফেলবো। হ্যাঁ গো, আমাদের পদক্ষেপ আরো অনেক বড়, বুঝেছো? আমরা অনেক কিছু ভেবে রেখেছি। হ্যাঁ, তোমাদের কাজ কাম দেখে আমি খুব সন্তুষ্টি হয়েছি। আর ওই মন্টু দাদা যেই নতুন রাসায়নিকটা বানিয়েছে, সেটা দিয়ে 2 দিনের মধ্যে ফসল বড় হয়ে যাবে। তাহলে প্রতি 2 দিন অন্তর অন্তর আমরা অনেক শাকসবজি ওই শহরে বিক্রি করতে পারবো। এতে করে যেমন আমাদেরও লাভ হবে, ঠিক তেমনি গ্রামেও খুব উন্নত হবে। হ্যাঁ, হ্যাঁ গো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা যে শহরে নিয়ে বিক্রি করে আসবে, আমরা কিন্তু তোমাদের ওই লাভের থেকে কিছু অংশই দিব। হ্যাঁ, আরে ও নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। তোমাদের থেকে আমরা একটা টাকাও নিব না। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটা কি হয়েছে নাকি? তোকে না বলেছি ওই জায়গাটার মধ্যে গেলেই তুই গুপ্তধন পাবি? আরে কি যে বলো না, আমাকে কি তুমি কানাই পেয়েছো নাকি? তুমি যেই জায়গাতেই যেতে বলেছো, আমি ঠিক সেই জায়গাতেই গিয়েছি। আর এই যে 5-6টা স্বর্ণমুদ্রা পেয়েছি, এর মধ্যে এই নাও একটা স্বর্ণমুদ্রা তোমাকে দিলাম। হ্যাঁ, ওই দেখি তো। কি বুঝলে, আসল নাকি নকল? আরে ভাইয়া, তুই কাজটা কি করেছিস? একেবারে মনের মতন একটা কাজ করেছিস তুই। হয়েছে, এখন আমার পাওনা টাকাটা দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আরে তুই ওসব নিয়ে এত চিন্তা করছিস কেন? এই নে, তোর টাকাটা আমি এখনই দিয়ে দিচ্ছি। নগদে স্বর্ণমুদ্রা দিবি আর নগদেই টাকা পাবি। হ্যাঁ, তুই শুধু কাজ চালিয়ে যা। আচ্ছা, ঠিক আছে, আমি আমার খোঁজ চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন আমি যাচ্ছি। আবার 3 দিন পরে এসে তোর সাথে দেখা করে ওই বাকি স্বর্ণমুদ্রাগুলো নিয়ে যাব। এখন চললাম রে। সবই তো ঠিক আছে, কিন্তু আমার মনের মধ্যে কেন যেন বাজছে। আমি এত স্বর্ণমুদ্রা পেয়েছি, এগুলো বিক্রি করে এতগুলো টাকা দিয়ে করবোটা কি? একদিন তো তারা যদি আমাকে নৌকায় উঠিয়ে না বাঁচাতো, তাহলে হয়তো আমি বন্যার জলে ভেসে মরে যেতাম। তাই ভাবছি কি, এই টাকা পয়সা দিয়ে আরো অহংকার করব না, সাধারণ মানুষের সেবা যত্ন করব। হ্যাঁ, আরে ও মন্টুদা, তোমার কাছেই এসেছি, একটু জরুরি কথা ছিল। হ্যাঁ, তা কি খবর রে তোর? হঠাৎ করে আমার কাছে এসলি যে? ওই আর কি, আমার আর খবর। তা তোমার ওই গবেষণাটা কেমন চলছে শুনি? কি আর বলবো রে তোকে, টাকা পয়সা সংকটে আছি। যদি টাকা পয়সা থাকতো, তাহলে শহর থেকে কিছু যন্ত্রপাতি এনে আমার এই গবেষণাটাকে আরো উন্নত করতে পারতাম। কিন্তু দেখ, টাকা পয়সাই নাই। এখন আমি গবেষণাটা কোনো মতো চালিয়ে নিচ্ছি, এই আর কি। তা তোমার ওই যন্ত্রপাতিগুলো শহর থেকে কিনে আনতে কত টাকা লাগতে পারে শুনি? কি যে আর তোকে বলবো, তার জন্য তো অনেক মোহর দরকার। ও তো মোহর আমি পাবো কোথায় বল? আরে ও নিয়ে তুমি কোনো টেনশন করো না, তোমার কত টাকা লাগবে সেটাকে বলো। কারণ আমাদের এই দ্বীপটাকে, এই ছোট্ট গ্রামটাকে পুরো শহরের মাঝে উপস্থাপন করতে হবে, তাই না? তার জন্য কত টাকা লাগবে তোমার যন্ত্রপাতি কিনতে, সেটা আমাকে বলো। মানে কি বলছিস? তুই কোথায় টাকা পাবি শুনি? তুমি ওসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না তো মন্টুদা।
তোমার এখন কি কি যন্ত্রপাতি লাগে সেগুলো একটা লিস্টি করে তারপর আমাকে বলো। আমি ওই রমেশ আর তার সাথীর সাথে একত্রে মিলেমিশে শহর থেকে সমস্ত যন্ত্রপাতি কিনে এনে দেবো। হ্যাঁ, তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে মন্টুদা, তুমি যে কি কারিশমা দেখিয়েছো না, একেবারে 2 দিনের মধ্যে সমস্ত ফসল একদম সব বড় হয়ে গিয়েছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব না দাদা। কি যে বলিস না, এর জন্যই তো আমার বেঁচে থাকা। তাহলে তাহলে আমরা এগুলো তাড়াতাড়ি করে নৌকায় উঠিয়ে নেই, কি বলো তোমরা? তা তো বটেই বটেই। তাহলে আমরা সকলে মিলে হাতাহাতি করে ওগুলো নৌকায় তুলে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছি। তাই তাড়াতাড়ি চলো, সবাই হাত লাগাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন একটা কথা শোন। কাল সকালবেলা তোরা ওই দিলুর সাথে মিলে ওই শহরে যাবি, আর তার সাথে মিলে কিছু সরঞ্জামে কিনে তারপর আমার বাসায় নিয়ে যাবি, ঠিক আছে? তার রমেশ, কি খবর তোদের? তোরা কি সবাই ভালো আছিস নাকি? দিনকাল কেমন যাচ্ছে? আরে 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 দাদা, আপনি এখানে? অনেক বছর পর আপনার সাথে দেখা হলো। তা আপনি এখানে এসেছেন, আমাদের তো আগে থেকে জানাতে পারতেন। কি আর বলবো তোদের, সেই 5 বছর আগে যে বিদেশে গিয়েছিলাম, সেই বিদেশ থেকে আসতে আসতে আজকে আসলাম। এখন বাসায় যাচ্ছি। তা তোদের কোনো সমস্যা হচ্ছে না তো? আরে দাদা, কি যে বলছেন না, আপনাকে দেখে যে আমাদের কি ভালো লাগছে। আপনি যদি না থাকতেন তাহলে যে আমাদের কি হতো দাদা। আপনার কাছে আমরা সারা জীবন ঋণী। হ্যাঁ, তা তোমাদের পরিবার ও গ্রাম অঞ্চল কিভাবে চলছে? সবকিছু কি ঠিকঠাক আছে তো? যদি কোনো কিছু দরকার হয় তাহলে কিন্তু আমাকে বলবে। হ্যাঁ, না না দাদা, কি বলছেন আপনি? এমন একটা দ্বীপে আমাদের আশ্রয় দিয়েছেন, আমরা সেখানে খুব আরামে আর সুখে আছি। দাদা বাবু, আমাদের গিন্নিরা ও গ্রামের সকল মহিলারা মিলে কৃষি কাজ করছে, অধিক ফলন ফলাচ্ছে, আর আমরা সেইগুলোকে শহরের মধ্যে নিয়ে বিক্রি করছি। হ্যাঁ, দোয়া করি তোরা যেন সব সময় সুখে শান্তিতে বসবাস করতে পারিস। হ্যাঁ দাদা, হ্যাঁ, আপনি সব সময় আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা সংসার নিয়ে, পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতে পারি।